আমরা ত্রাণ করব আমরা অতটুকু তোমরা প্রশাসন দেখো প্রশাসন কাজ করতো আর যদি প্রশাসনে গিয়া শিখাইতে না পারে আমরা যা আছি লোকসভা ভোটের আবহে রাতের অন্ধকারে গৃহস্থের বাড়িতে গবাদি পশুর মাথা রেখে গেল অজ্ঞাত দুষ্কৃতীরা। এই ঘটনা ঘিরে তীব্র উত্তেজনা ছড়া উত্তর ত্রিপুরার চুরাইবাড়ি গাঁও পঞ্চায়েতের কালাচাঁদ পাড়ায়। রাতভর দফায় দফায় চলে উত্তেজনা, তবে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। ঘটনার বিবরণে জানা গেছে, রবিবার সন্ধ্যায় চুরাইবাড়ি থানার চুরাইবাড়ি জিপির 1 নম্বর ওয়ার্ডে কালাচাঁদ পাড়ায় রাত আনুমানিক 8টা নাগাদ এক গৃহস্থের বাড়িতে অজ্ঞাত পরিচয়ের এক দুষ্কৃতী দৌড়ে বাড়িতে ঢুকে একটি বস্তা রেখে সেখান থেকে পালিয়ে যায়। পর মুহূর্তেই পরিবারের অন্যান্য সদস্যরা টর্চ লাইটের আলোয় একটি গবাদি পশুর মাথা দেখতে পান সেখানে। এ নিয়ে মুহূর্তেই দাবানুলের মতো এলাকায় রটে যায় সেই ঘটনাটির খবর দেওয়া হয় চুরাইবাড়ি এলাকা থেকে বাড়িটিতে ঘটতে থাকে জনসমাগম। ঘটনার প্রতিবাদে গর্জে উঠে বিক্ষোভ শুরু করেন জনতা। চুরাইবাড়ি থানার ওসি সমরেশ দাস, সেকেন্ড ওসি সহ অন্যান্য পুলিশ অফিসাররা বিশাল টিএসআর বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে যান। ততক্ষণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। কয়েকশো জনতা উত্তেজিত হয়ে স্লোগান দিয়ে এলাকার পরিস্থিতি উত্তপ্ত করে তোলেন। পরিস্থিতি সুবিধার নয় দেখে অতিরিক্ত পুলিশ বাহিনী ডাকা হয়। কাল বিলম্ব না করে আরেক দফায় বিশাল বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহা। কিন্তু উত্তেজিত জনতার সংখ্যা ক্রমেই বাড়তে থাকে। লোকসভা নির্বাচন একেবারে দোরগোড়ায়। এই ঘটনা রাজনৈতিক ফায়দা নিতে অশুভ শক্তির ইন্ধনও থাকতে পারে বলে সন্দেহ সচেতন নাগরিকদের। রবিবার রাতে এই গৃহস্থ লিখিত অভিযোগ দায়ের করেছেন চুরাইবাড়ি থানায়। রাতভর ঘটনাস্থলে বিশাল পুলিশ এবং টিএসআর ও বিএসএফ বাহিনী টহলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হয় পুলিশ। তখন গিয়ে মানে ডগির বাচ্চাটা আমার আমিও ফোনে জুড়ে জুড়ে কথা হইলাম। তখন গিয়ে মানে একটা জুড়ে আওয়াজ হয়েছে, ডগিও মানে চিল্লাইয়া উঠছে, আমিও আগাইছি ডগির সাথে। আগানির পরে তখন মানে বুঝা গেছে যেমন দৌড়াইয়া গেছে। তখন অন্ধকারের মধ্যে আমি কিচ্ছু দেখছি না। তখন ঘর থেকে টর্চ আনছি, আমি জিনিসটা দেখছি। দেখার পরে আমি ওই যে গরুর মাথাটা আমি মানে চিনছি না প্রথম। পরে গিয়ে আমি মারে হয়েছি, আমার বড়দারে হয়েছি, তারা বাইরে হয়েছে। বাইরে গিয়ে টর্চ দিয়ে দেখতে হয় এটা তো গরুর মাথা। এখানে চুরাইবাড়ি গাঁওসভা 1 নম্বর ওয়ার্ড কালাথান পাড়া হয়। ঠিক কালাথান মন্দিরের কিনারে এই বাড়িটা। যে কোনো একটা বিধর্মী এই কাজটা করছে। ওদের লোকের নাম লেগে দেবুদেব। তার বাড়িতে তার মেয়ে বারিন্দা দাঁড়িয়ে আছে, ফোনে কথা কইতে। এমন সময় একটা লোক অন্ধকার থাকার কারণে চিনতে পারছে না, কিন্তু কালো প্যান্ট আর একটা ওই শিকা গেঞ্জি গাদ দেওয়া একটা লোক একটা গোমাতার মানে মস্তক আনিয়া বাড়ির একদম ভিতরে একদম উঠানের সংলগ্ন পালাইয়া গেছে। অ্যাকচুয়ালি তাদের তো কিছুদিন আগে তাদের ধার্মিক অনুষ্ঠান গেছে। যে কোনোভাবে তারা এটা আমরা বুঝাইতে চাইতেছে যে আমরা গো হত্যা করতেছি। তো এটা তো বহুত সেন্টিমেন্টাল। তাই আমরা আজকে এখানে প্রশাসন আইছে, চুরাইবাড়ি থানা আন্ডারে এলাকাটা প্রশাসন আইছে। প্রশাসনের কাছে আমরা দাবি রাখছি যে আমাদের একটাই দাবি যে অ্যাকচুয়াল দুষ্কৃতিকারী ঘটনাটা করছে, হ্যাঁ, তারে যে কোনো প্রকারে হোক তারে শাস্তি দিতে হইব এবং তারে ধরতে হইব। আদারওয়াইজ এখানে যে এলাকাবাসী আছে তারা এখানে চাইতেছে যে প্রশাসনের লোক চাইতেছে যে এই যে গোমাতার মস্তকটা তারা সিজ করতে, তো সিজ অবশ্যই হইব। তো এর আগে আমরা দাবি হয়েছে গিয়া এই দুষ্কৃতিকারী আগে ধরতে হইব, কারণ এটাই একদম আশপাশ, বাইরে থেকে হইয়া করছে না। তা আমাদের দাবি রাত্রের ভিতরে তারা সার্চিং করুক, সার্চিং করিয়া তারা দুষ্কৃতিকারীরে ধরুক। এতে আমাদের মানে যতটুকু সাহায্য লাগে আমরা সাহায্য করবো। হ্যাঁ, এটা কোনোভাবে মানিয়ে নেওয়া যান না, কারণ এটা তো আমাদেরকে আজকে একটা পয়লা বৈশাখ, হ্যাঁ, বছরের প্রথম দিন, হ্যাঁ, আমাদের হিন্দু ধর্মের খুবই একটা ভালো দিন। আর এই দিনে এই যে ঘটনাটা ঘটছে এটা খুবই স্পর্শকাতর। এর জন্য আমার প্রশাসনের কাছে একটাই দাবি যে তারা যাতে যেভাবে হোক দুষ্কৃতিকারীরে আজকে রাত্রের ভিতরে ধরা হোক। চুরাইবাড়ি 1 নম্বর ওয়ার্ডে কি দেবুদেবের বাড়ির মানে অ্যাপ্রোচ হয়েছে রাস্তাতে আর কি। একটা অ্যানিমেলের একটা পশুর একটা স্কাল মানে একটা মাথা একটা অংশ পাওয়া গেছে।
তো এইটা আপাতত তাদের যে অভিযোগ যে কে বা কারা রাত্রেবেলা এদিকে আইন সেটা ফালাইছে। তো যাই হোক, আমি এলাকার সবার সঙ্গে কথাবার্তা কইছি। আজকে তারা একটা মামলা দিতেছে এবং আমরা অ্যাজ আর্লি অ্যাজ পসিবল এই ক্রাইমটা আমরা ডিটেক্ট করব। আমরা এই কথা তাদের কাছে কইছি। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।